এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা অ্যাকচুয়ালি আমি বিচি থেকে ছোটোভাবে গাছগুলো একটা জায়গায় অ্যাকচুয়ালি অনেকগুলা আপনার মরিচ গাছ হয়েছে। আমি কখনো ভাবিনি যে মাশাল্লাহ আমার এতগুলো গাছ হবে। বিচি থেকে লাগানো, আমি বাজার থেকে বিচি কিনে নিয়ে আমার ছোট্ট একটা বারান্দায়, ছোট্ট বারান্দার ভিতরে রাস্তায় সব কিছু দেখা যায়। এর ভিতরে আমি একটু বাগানের মতো করার চেষ্টা করেছি। আমি প্রতিদিন এটা পরিচর্যা করি, প্রতিদিন গাছে পানি দিই। আজকে অনেক দিন হয়ে গেছে, গোড়াগুলা কেমন জানি হয়ে গিয়েছে। আমি পানি যখন দেই মনে হয় যেন পানিটা ভিতরে ঢোকে না। তো আজকে সুন্দর করে আমি এরকম করে খুঁচিয়ে দিচ্ছি। এখন আমি গার্ডেনার হিসাবে নতুন। আমার বাবাও গাছ লাগাতে অনেক পছন্দ করেন, আমার বাবার থেকে হয়তো জিনিস কিছুটা পেয়েছি। তো আজকে আমি আমার গাছগুলোকে খুঁচিয়ে দিচ্ছি। আমি প্ল্যান করছি যে আরও কিছু লাগাবো। এখানে যদিও আমার খুব স্বল্প জায়গা, আমার স্বল্পতার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক কিছু লাগাতে পারি না। আমি অনেক কিছুই করেছি, আমি শাক লাগিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো যে গাছগুলোয় যে লাল লাল যে আপনার ছত্রাকগুলো পড়ে সেগুলো পড়েছে। সে ওষুধটা যে দিব, সে ওষুধটা দেওয়ার সময় করে উঠতে পারেনি। তো আজকে আমি গোড়াগুলো খুঁচিয়ে দিচ্ছি একটু। মাশাল্লাহ গত কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে সবগুলো গাছের স্ট্রেংথ অনেক ভালো পেয়েছে। মাশাল্লাহ মরিচগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আস্তে আস্তে। আর এই গাছটা আমি নার্সারি থেকে কিনেছিলাম, ব্ল্যাক নার্সারি থেকে। আমার এখানে মিক্সড অনেক কিছুই আছে। আমি টমেটো গাছ লাগাতে পেরেছি, টমেটো এটা অবশ্য দোকান থেকে কিনা। আমি একটা টমেটো গাছ এখন পর্যন্ত বিচি থেকে হওয়াতে পারিনি, আমি চেষ্টা করিনি অ্যাকচুয়ালি। মাশাল্লাহ আমার বাগানের ভিতরে সুন্দর সুন্দর ফুল এসছে, কিন্তু আমার যে টমেটো হচ্ছে, টমেটোগুলো মাঝে মাঝে ফেটে যায়। যে টমেটোটা আপনাদের মাত্র দেখালাম, সেই টমেটোটা হচ্ছে ব্ল্যাক টমেটো। ব্ল্যাকই হচ্ছে, কিন্তু টমেটো ফেটে গেছে। এটা মাশাল্লাহ সুন্দর টমেটো আমার জন্য হয়েছে। অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আল্লাহ দেওয়া ছাড়া কোনো কিছুই পৃথিবীতে সুন্দরভাবে আসে না। এই যে দেখেন আমি মরিচ আরেকটা করেছি। আমাকে তো প্রশ্ন করতে পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন যে আমি এক জায়গায় এতগুলো মরিচ গাছ কেন লাগিয়েছি। তো মানে জিনিসটা মজার বিষয় হচ্ছে যে আমি যে এতগুলো মরিচ গাছ হবে কখনো কল্পনাই করি না। আমি তো ভেবেছি আরে লাগিয়েছি একটা মরিচও মনে হয় বের হবে না, কিন্তু এখন যতটা ইন্সপিরেশন আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব জিনিসটা ভালো লাগছে যে না, আল্লাহ ছেলে, আল্লাহ যদি আপনার নিজেকে যে জিনিসটা রাখবে সেই জিনিসটা আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে ম্যানেজ করে দেবে। এবং মাশাল্লাহ আমার বাগানের ভিতরে সুন্দর করে আপনার গাছগুলো হয়েছে। আমি গত বছর অনেক শাক খেয়েছি, শাক লাগিয়েছিলাম, শাক হয়েছিল। এই বছর এখনও পর্যন্ত আমি শাকের যে পজিটিভ কিছু আমি চাই সেটা পাইনি। আপনারা কি আপনাদের গাছকে এইভাবে যত্ন নিতে পারেন? আপনাদের হয়তো আমি অফিসে সময়টা কেটে যায় বেশি, গাছকে ওইভাবে সময় দিতে পারি না। এখন ঈদের ছুটির সময় একটু সময় পেয়েছি, এই কারণে হয়তো আমি একটু যতটুকু পারি একটু খুঁচিয়ে দিচ্ছি। তাহলে হয়তো যে পানিটা দেই আমি, পানিটা ঠিকমতো যাবে, পানিটা ঠিকমতো যেতে পারে না, পানিটা জমা হয়। এটা আমি নার্সারি থেকে বেগুন গাছটা নিয়ে এসেছিলাম। নার্সারিতে কেন জানি গাছগুলো অনেক সুন্দর থাকে, কারণ পরিচর্যা হয়, সব কিছু হয়। যে ওনার থাকে সে অনেক যত্ন করতে পারে। আমরা যারা এরকম করে নিজেদের বারান্দায় ছোট্ট করে বাগান করার চেষ্টা করি, তা আমরা হয়তো অনেক সময় অনেক কিছু করতে পারি না। আজকে আমি আবার একটু জৈব সার নিয়ে এসেছি। যদিও আমাকে যে যে ওনার ছিল নার্সারি, ও বলেছিল যে উনি এটাকে জৈব সার এটাতে দেওয়া প্রয়োজন হবে না, কারণ এটার ভিতরে উনি যে গোবর সারটা দিয়েছেন, গোবর সার অ্যাকচুয়ালি আরও উপকারী বেশি। তারপর আমি আজকে একটু জৈব সার কিনে নিয়ে এসেছি। আমি অত সারটাকে দিতে পারলে আই ফিল একটু বেটার হবে। আমি সবগুলো গাছকে একটু মোটামুটি একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবগুলো গাছের ভিতরেই মাটিগুলোকে শক্ত শক্ত হয়ে গেছে। অনেকে বলে যে আমি পানি হয়তো মনে হয় বেশি দেই, সে কারণে হয়, কিন্তু পানি না দিলে সেই সকালবেলা যাই, রাতের বেলা আসি,
দিনে একটা বার পানি পায়, সময় মতো পায় না। পানিটা দেই আমি রাত্রেবেলা, অনেকেই পানি দিতে বলে দিনের বেলা, সময় করতে পারি না দিনের বেলা দেওয়ার, তাই রাত্রেবেলায় পানিটা দিই, এখনও দিচ্ছি সেইভাবেই। তারপর খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি যাতে গোড়াগুলো সুন্দর করে হয়ে যায়। মোটামুটি সবগুলো গাছ খুঁচিয়ে ফেলেছি। আজকে হয়তো শেষ পর্যন্ত আমি আরও কিছু গাছ লাগাবো। আমি ছোট্ট একটা গ্লিমস দিচ্ছি আমার কী কী গাছ আছে। এই তো আমার জীবনের প্রথম এটা ভিডিও। অবশ্যই ভালো লাগলে অথবা আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কীভাবে এই জিনিসগুলো সুন্দর করতে পারি নতুন একটা গার্ডেনার হিসাবে। আমার খুব ইচ্ছা যে আমি ভালো কিছু বড় কিছু করতে পারবো ফিউচারে। মানুষের থেকে তো অনেক ইন্সপিরেশন অনলাইন থেকে পাই, অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস করে। আমি যেন এমন কিছু করতে পারি সেটা আমার জন্য দোয়া করবেন। সবাইকে এই ঈদের শেষ মুহূর্তে সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।